একই পশুতে কুরবানি ও আকিকা করা যাবে কি? কুরবানির সাথে আকিকা করা যাবে কি? কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কুরবানির সাথে আকিকা মিশ্রিত করে কুরবানি দেওয়া হয়। কুরবানির নামের সাথে আকিকা, এটা একটা দরকারি ঘোষণা। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি শিক্ষণীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। এই বিষয় নিয়ে 10 জন প্রখ্যাত আলেমের মতামত আমরা জানবো। অবশ্যই আজকের ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন যেন তারাও শিখতে পারে। চলেন আমরা 10 জনের আলেমের মতামত দেখে নেই। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 7 দিনের পরে আকিকা চলে না, এ কথাই ঠিক। 14 দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ, 21 দিনে চলে মর্মে হাদিস জয়ীফ, জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ। এসব হাদিস আমলযোগ্য নয়। আকিকা গরু দিয়ে চলে না, আকিকা উট দিয়ে চলে না, আকিকা শুধুমাত্র ছাগল ছাগি দুম্বা দুম্বি এই 4 প্রকার, 2 শ্রেণীর 4 প্রকার দিয়ে চলে। আর কুরবানি ছাগল ছাগি দুম্বা দুম্বি গরু গাভী মহিষ মহিষী উঁট উঁটনি সব দিয়ে চলে। গোস্ত দিতে বাধ্য। আশেপাশে যদি গরিব মানুষ না থাকে আর যদি না দেয় তাহলে এ গুনাহগার হবে, এ আল্লাহর আদেশকে মানেনি, এ কৃপণ, সে ক্ষতিগ্রস্ত হবে। আর আকিকার গোস্ত ব্যক্তিগত গোস্ত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি অনেক বড় নেকির কাজ, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই কথাই ঠিক। তার ছেলে মেয়েদের আকিকা এবং কুরবানি একসাথে করেছিলেন গরু জবাই করে দিয়ে, যা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিধান বা জায়েজ নয়। কেননা আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। এরপরে আমরা শাইখ আমানুল্লাহ বক্তব্য শুনে আসি। কুরবানির সাথে আকিকা করা যাবে কি? বাচ্চার বয়স যদি 10ই জিলহজের 7ম দিন হয় তাহলে কুরবানি জায়গায় করবেন, আকিকার জায়গায় করবেন। কিন্তু সারা বছর আকিকা দেননি, কুরবানির দিন আকিকা দেওয়ার খেয়াল হয়েছে, তাও আবার আকিকা দিচ্ছেন গরু দিয়ে। আকিকা যত জায়গায় পাওয়া যায় ছাগল দিয়ে, বকরি দিয়ে, ভেড়া দিয়ে আকিকা দেওয়ার বিধান আসছে। ওলামায়ে কেরামগণ বলছেন যে কোনো এলাকায় যদি ছাগল বকরি ভেড়া না পাওয়া যায় তাহলে সেই এলাকায় গরু দিয়ে আকিকা দেওয়া যাবে। মেয়ের জন্য 1 গরু, ছেলের জন্য 2 গরু দিয়ে দেখো ঠেলা কেমন। এরপরে আমরা মুজাফফর বিন মহসিনের বক্তব্য শুনে আসি। সেটা হলো কুরবানির সাথে আকিকা মিশ্রিত করে কুরবানি দেওয়া হয়। বাংলাদেশে একটা শ্রেণী আছে যাদের সংখ্যা বেশি, কুরবানির সাথে আকিকা মিলিয়ে করে। কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। সুতরাং আপনারা এটা মিশিয়ে করবেন না। এটা একটা বেদাতি প্রথা সমাজে প্রচলিত আছে, যার কোনো শারীরিক ভিত্তি নাই। কিছু বেদাতি দেখবেন ওরা ফেকার কেতাব বের করে মানুষকে বিভ্রান্ত করে থাকে। হাদিসে নাই তো ফেকার কেতাবে আসলো কোথায় থেকে? এরপরে আমরা আল্লাহ মামুনুল হকের বক্তব্য শুনে আসি। প্রশ্ন করেছেন, প্রশ্ন হলো যে কুরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা। হ্যাঁ, আকিকা এটিও যেহেতু একটি সুন্নতের আমল, এবং আকিকার দ্বারাও উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং সওয়াবের উদ্দেশ্যে, এবং সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহর যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনার উদ্দেশ্যে মূলত ইরাকাতুদ্দাম, রক্ত প্রবাহ করার যেই এই বিধান, সেই বিধানের অন্তর্ভুক্তই হলো আকিকার বিধান। সুতরাং কোরবানির যেই পশু দিয়ে কোরবানি করা হচ্ছে সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করতে কেউ চায় তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই, করা যেতে পারে। যেমন একটি গরু অথবা উটের মধ্যে যেমন 7 জন কোরবানি করে, 7 জনের পক্ষ থেকে কোরবানি হতে পারে, তো 7 জনের মধ্যে আকিকার অংশ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আকিকার জন্য একটি অংশ থাকবে। আকিকা যদি ছেলের হয় তাহলে 2টি বকরি কোরবানি আকিকা করা যেহেতু উত্তম সুন্নত, এজন্য ছেলে বাচ্চা হলে তার পক্ষ থেকে 2টি নাম, মেয়ে বাচ্চা হলে তার পক্ষ থেকে 1টি নাম। অর্থাৎ একটি কোরবানির মধ্যে, গরুর মধ্যে আকিকাতে এভাবে ছেলের 1 অংশ, মেয়ের 1 অংশ, ছেলের 2 অংশ, এটি হতে পারে, এতে কোনো সমস্যার কিছু নেই। এরপরে আমরা উস্তাজুল আল্লাম লুৎফর রহমান ফারাইজির বক্তব্য শুনে আসি।
কোরবানির নামের সাথে আকিকা, এটা একটা দরকারি মশলা। আমাদের দেশে এটা আগ থেকে চলে আসছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কোরবানির নামের সাথে আকিকা এটা দেওয়া যাবে। আবার কোন কোন ইমাম বলেছেন কোরবানি হইল ওয়াজিব আর আকিকা হইল সুন্নাত, নাকি অথবা মুস্তাহাব। কোরবানি ওয়াজিব, আকিকা সুন্নাত। এখন ওয়াজিবের মধ্যে সুন্নাত যদি ঢুকে এটা তো হিসাবও মিলে না, বেখাপ্পা। এই জন্য কতিপয় ইমাম এটাকে বলছেন জায়েজ হবে না। কোরবানি পারফেক্ট কোরবানি, এখানে কোনো আকিকা নেই। আকিকার জায়গায়। আর আকিকার ব্যাপারে হাদিস হুজুর বলছেন কাপসান ও কাপসাইনে সন্তান যদি পুরুষ সন্তান হয় তাহলে 2টা বকরি, আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টা বকরি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তবে চূড়ান্ত শেষ কথা, গরুর সাথে আকিকা দিলে আকিকা হয়ে যাবে, এটা অধিকাংশ ইমামের মত। এরপরে আমরা ডক্টর মঞ্জুর ইলাহির বক্তব্য শুনে আসি। কুরবানির সময় যে গরুটা আমরা জবাই করি সেই গরুর মধ্যে কিছু অংশ আকিকা এবং কিছু অংশ কুরবানি করা যাবে কিনা, এই ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে একদল বলেছেন যাবে। তারা কিয়াসের পন্থায় এখানে দলিল দিয়েছেন, কারণ গরুর 1 ভাগ হচ্ছে একটা ছাগলের সমান, তাহলে ছেলের পক্ষ থেকে গরুর 2 ভাগ এবং মেয়ের পক্ষ থেকে গরুর 1 ভাগ, আর বাকিটা কুরবানি। এভাবে তারা বলেছেন জায়েজ। তবে আমরা যেটা বললাম যে আসলে যখন কোনো মতেই ছাগল পাওয়া যাবে না তখন গরুর অপশনটা আসবে। এখন আরেকটা হাদিস আমরা পাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতি, প্রত্যেক নবজাতক শিশু তার আকিকার কাছে দায়বদ্ধ, মুরতাহান বন্ধকৃত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন কি ফাহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহু আল আদা, যে তার পক্ষ থেকে একটা জান কুরবানি করো এবং আদা দূর করো, আদা মানে যেমন চুলটুল কেটে ফেলো ইত্যাদি। তো এখানে একটা জান কুরবানির কথা বলেছেন তিনি, একটা জান। এবং ওলামাদের বিশুদ্ধ মতে ছেলের পক্ষ থেকে একটা করলে হবে, এটা কিন্তু অনেক বড় বড় ওলামারাও বলেছেন, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই রেকমেন্ড করেছেন, অনেকের হয়তো সামর্থ্য একটা আছে ইত্যাদি। এখন একটা যদি হয় গরুর ক্ষেত্রে কি হবে? গরুর ক্ষেত্রে আসলে ইখতিলাফ হয়ে গেছে, কারণ যে গরুটা তো 7 জনের পক্ষ থেকে হয় কুরবানি, তাহলে আকিকাও 7টা ভাগ এখানে থাকতে পারে, এটা কিয়াসান তারা বলেছেন। কিন্তু এই হাদিস বলছে না আকিকা হবে একটা জান কুরবানি, তাহলে সেক্ষেত্রে একটা গরুর কথা চলে আসে। তো আমরা মানে কনক্লুড করবো এভাবে সারাংশ যে এখানে আসলে নানা ধরনের ইখতিলাফ আছে ওলামায়ে কেরাম, যখন কেউ এগুলো করছেন সেগুলোকে কমপ্লিটলি হবেই না, আমরা এই ধরনের মতামতে যাব না। তবে যেটা বিশুদ্ধ হাদিসের আলোকে যাতে আমাদের মন প্রশান্ত হয় আমরা সে অপশনে যেতে পারি, এবং সেটা হচ্ছে আকিকাকে কোরবানির সাথে না মিলিয়ে কোরবানি আলাদা আকিকা আলাদা করা, এবং আকিকা আমরা আলাদা পশু অর্থাৎ 2টো ছাগল দিয়ে ছেলের পক্ষ থেকে এবং মেয়ের পক্ষ থেকে একটা ছাগল দিয়ে করব, তাহলে কিন্তু এত জটিলতার আর সৃষ্টি হয় না। এবং আমি যেটা যতটুকু জানি বাংলাদেশে ছাগলের কোনো অভাব নেই, সুতরাং ছাগল পাওয়া যাবে না এটা হয় না। সুতরাং এই বাংলাদেশে যেখানে এত অ্যাভেলেবল ছাগল আছে সেখানে গরুর মধ্যে কেন আমরা যাব? এরপর আমরা সকলে পরিচিত মুখ শায়েখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা, এটা কমন প্রশ্ন আমাদের সমাজে। এর উত্তর হলো অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে, ফতোয়া শামিতে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আর আকিকা একসাথে একই গরুর মধ্যে। আর অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে না। এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রাহিমাহুল্লাহ, আসনানুল ফতোয়ার লেখক। তিনি হানাফি মাযহাবের বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না। কারণ কোরবানি একটা ইবাদত, আকিকা আরেকটি ইবাদত। আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে, এটা কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিকার ক্ষেত্রে বলেন নাই। সেজন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত। একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না। এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক। এরপরে আমরা রেজাউল করিম আপনাদের বক্তব্য শুনে আসি। সম্প্রতি একটি মাসআলা নিয়ে আমাদের দেশে অনেক আলোচনা হচ্ছে, যে আমাদের দেশে একটা প্রচলন আছে অনেকে তাদের সন্তানের আকীদা কোরবানির পশুর সাথে করে থাকে। এখন প্রশ্ন হলো কোরবানির পশুর সাথে যেমন একজনে তার উপর কোরবানি ফরজ হয়েছে, দেখা যাচ্ছে সে 2টি অংশ নিয়েছে গরুতে, এক অংশ দিয়ে সে তার ফরজ কোরবানি করছে, আর এক অংশ দিয়ে সে এই আকিকা করছে। তো এই বিষয়টি আসলে এইভাবে কোরবানির পশুতে কোনো অংশ আকিকা করা যাবে কি না, যেহেতু এ বিষয়ে পক্ষে বিপক্ষে 2 ধরনের কথাই আসছে, এজন্য আজকে আমরা এই মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
প্রথমত যে কথা বলবো, কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত এবং আকীদা একটি স্বতন্ত্র ইবাদত। যেহেতু দুটি স্বতন্ত্র ইবাদত, এজন্য দুটি আলাদাভাবে করাই উত্তম, এই কথায় আমরা সবাই একমত। বাকি কথা থাকলো যদি কেউ একসাথে করে, তাহলে একসাথে করার কোনো অপশন শরীয়ত চালু রেখেছে কি না। প্রিয় দর্শক, ভালো করে মনে রাখতে হবে, কোরবানি এবং আকিকা দুটির লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন। কোরবানিতেও আমরা রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আবার আকিকাতেও আমরা পশুর রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। এজন্য আমরা হাদিস শরীফে দেখি কোরবানিকে যেমন নুসুক বলা হয়েছে, আকিকাকেও তেমন নুসুক বলা হয়েছে। অর্থাৎ কোরবানিকে যেমন মানে দুইটাকে একই নামে কি করা হয়েছে, নামকরণ করা হয়েছে। আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই যেখানে আকিকাকেও কোরবানি বলা হয়েছে। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস নম্বর 2842 হাদিস এনেছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, লা উহিব্বুল উকুক, আমি অবাধ্যতা পছন্দ করি না। মান ওয়ালিদা লাহু মিনকুম মাউলুদ, যে ব্যক্তির সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান জন্মগ্রহণ করবে, ফা উহিব্বু আন ইয়ানসাকা আনহু, সে যদি পছন্দ করে কুরবানি করতে, আন ইয়ানসাকা ভালো করে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাম এখানে আকিকাকেও কুরবানি বলছেন, তাহলে সে যদি চায় কুরবানি করতে সে যেন কুরবানি করে। আনিল গুলামি শাতান, সে যেন ছেলের পক্ষে দুটো ছাগল দিয়ে কুরবানি করে। ও আনিল জারিয়াতি শাতুন, এবং যদি মেয়ে হয় তাহলে মেয়ের পক্ষে যেন একটি ছাগল দিয়ে কী করে, কোরবানি করে। প্রিয় দর্শক, এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আকিকাকেও কি বলেছেন, কোরবানি বলেছেন, কারণ দুটোর উদ্দেশ্য এক এবং অভিন্ন। যেহেতু উভয়টির উদ্দেশ্য এক এবং অভিন্ন, এজন্য ফুকাহায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মাসালা ইজতিহাদ করে বলেছেন যে কেউ যদি কোরবানির পশুর সাথেও এক অংশ আকিকা করতে চায় তাহলে কি আকিকা করতে পারবে, শরীয়ত তাকে এই অপশন এবং সুযোগ রেখেছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি আইন শাস্ত্র যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামাণ্য, কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি। ফতোয়া কাজী খান 3য় খণ্ডের 247 পৃষ্ঠাতেও এই মতটি এসেছে এবং আরেকটু বিস্তারিত এসেছে। সেখানে এসেছে, ওয়ালাউ নাওয়া বা'দু শুরাকা ইল উদহিয়া ওয়া বা'দুহুম হাদিয়াল মুতআ ওয়া বা'দুহুম হাদিয়াল কিরান ওয়া বা'দুহুম জাযা আস-সাyd ওয়া বা'দুহুম দামাল আকিকা لولادة ولد ولد له في عامه ذلك جاز عن الكل في ظاهر الرواية وعن محمد رحمه الله تعالى في النوادر كذلك ونبي يوسف رحمه الله تعالى في الأمالي أنه قال الأفضل يكون الكل في جنس واحد فإن اختلفوا وكل واحد متقرب إلى الله تعالى جاز وعن أبي حنيفة رحمه الله تعالى أنه قال أكره ذلك فإن فعلوا جاز কাজী খানের মধ্যে স্পষ্ট এসেছে যে কোরবানিতে যদি কোনো শরীকের এক এক নিয়ত থাকে, যেমন কোনো শরীক নিয়ত করলো হাদিউল মুতআহ, তামাত্তু হজকারী হিসেবে সে কোরবানি দিচ্ছে এই নিয়ত থাকে, কিংবা কারো যদি হজ্জে কারেন হয়, কেরান হজ করেন, সে হাদি হিসেবে যদি কোরবানি দেন, কিংবা কেউ যদি মুহরিম অবস্থায় শিকার করে ফেলেন তার কাফারা হিসেবে কোরবানিতে শরীক হন, কিংবা কেউ যদি ওয়াবাদুহুম দামাল আকিকা লিউলাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি দালিক, কিংবা কোন শরীক যদি কোরবানিতে নিয়ত করে আকিকা দিবে কোরবানির সাথে, সে তার শরীকেতে আকিকাকে সংযুক্ত করে, জাযা আনিল কুল্লি ফি জাহিরির রিওয়ায়া, জাহিরের রিওয়ায়াত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে, কোরবানি সহি হবে। এবং একই মত ফতোয়া শামী 9ম খণ্ডের 472 পৃষ্ঠাতে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, পূর্বের ফতোয়ার কিতাবগুলোর মতোই তিনিও লিখেছেন 472 পৃষ্ঠায়, ওকে কেউ যদি কোরবানির সাথে আকিকার নিয়ত করে, সেই বাচ্চার যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিংবা আরো আগে জন্ম নিয়েছে, আকিকা দেওয়া হয়নি, নিয়ত করে, তাতে কোনো সমস্যা নেই। যদি তার কারণ এটাও আকিকাটাও আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়, ইজহারু সুরুর, ইজহারু শুকরি লিনিআমিল্লাহি আযজা ওয়া জাল্লা, সন্তান আল্লাহর নিয়ামত, এই নিয়ামত লাভ করাতে শুকরিয়া আদায় করার জন্য সে আকিকা। এরপর সকলে ভালোবাসার ফিরে আসা মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি ইবাদত। প্রথম কথা হচ্ছে ইবাদত দুটি ভিন্ন দুটি ইবাদত, কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময়, জিলহজের 10 তারিখে, এবং তারপরে আরো 2 দিন বা 3 দিন, এই সময়গুলোতে আপনি
কুরবানি করতে পারবেন। তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি, কিন্তু আকিকা কিন্তু এরকম না। আকিকাটা যে কোনো মাসে হতে পারে। আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা। হাদিসে এসেছে আকিকা। তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে। কারো সন্তান রমাদানে হতে পারে, কারো সন্তান জিলহজ মাসেও হতে পারে, শাওয়ালে হতে পারে, রজাবে হতে পারে। আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত, অর্থাৎ ছেলে হলে 2টি ছাগল দিয়ে আকিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে 1টি ছাগল দিয়ে আকিকা করো। তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই। কুরবানিতে কিন্তু 1টি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে, সেখানে 2টি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। তো এভাবে আমরা বুঝতে পারতেছি, খুবই স্পষ্টত কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা 2 ধরনের ইবাদত। যদিও এই 2 ইবাদতে কিছুটা মিল আছে, কিন্তু দুইটা 2 সময়ের ইবাদত, দুইটা আলাদা, দুটি উপলক্ষ, দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে। যেমন আকিকার ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার 7ম দিন শেষে 7 দিন পরে আপনি আকিকা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার 7ম দিনে। ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা, এবং 7ম দিনে মাথার চুল ফেলে দিতে হয়, তার সুন্দর একটি নাম রাখতে হয়। তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত শুধু সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পরে। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী, কওল অনুযায়ী। এবার যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখি, ওনার ব্যক্তিগত আমল কি ছিল, সেক্ষেত্রে সহিহ ইবনে হিব্বানের একটি হাদিস উল্লেখ করব, যেটিকে ইবনে হাজার আল আসকালানি উনি ওনার ফাথুল বারিতে সহিহ হিসেবে উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন যে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি ইয়াউমা সাবিঈ ওয়া সাম্মাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন 7ম দিনে, এবং 7ম দিনে তাদের নাম রেখেছেন। একজনের নাম রেখেছেন হাসান, আরেকজনের নাম হুসাইন। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আগে জন্মগ্রহণ করেছিলেন, ওনার চেয়ে ছোট ছিল হোসেন, উনি পরে জন্মগ্রহণ করেছেন। তো ওনাদের জন্মের পরে 7 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আকিকা দিয়েছিলেন, এবং 7ম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস, ওনার ভাষ্য মতে আমরা জানলাম উনি বলেছেন 7ম দিনে আকিকা দিতে হয়, এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার 2 নাতির আকিকা দিয়েছেন 7ম দিনে এবং নাম রেখেছেন। তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পর, 7ম দিনে। যদিও তবারানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা 7ম দিনেও দেয়া যায়, 14তম দিনে দেয়া যায়, 21তম দিনে দেয়া যায়। যদি 7ম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে, তাহলে 14তম দিন, না পারলে 21তম দিন। তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা 7ম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি শুকরিয়া স্বরূপ আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আকিকার গোশত নিজেরাও খাবেন। তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না। একজন যখন সন্তান পায় সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায়। তো তখন তার 7 দিনের মধ্যে যে আনন্দটা থাকে, ওই দিন তার নাম রাখা হবে, আত্মীয় স্বজনরা আসবে, বাচ্চাকে দেখবে, দোয়া করবে, তখন আকিকা করে এই গোশত নিজে খাবেন, আত্মীয়দের খাওয়াবেন, পাড়া প্রতিবেশীদেরকে দিবেন। এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এই আকিকা। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।